शास्त्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामका पाण्डवश्चैव किमो कुर्वत সঞ্জয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো আমাকে জানাও বা আমাকে বলো। আমরা এই শ্লোকটার আলোচনা করেছি কিছুটা, এখনো অনেক বাকি আছে এটার। আজকের এই পাঠে আলোচনা যে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র কথার অর্থ কি প্রকৃতপক্ষে। সাধারণত যে স্থানে কৌরব ও পাণ্ডবদের মধ্যে দীর্ঘ 18 দিন ব্যাপী যুদ্ধ সংগঠিত হয়েছে সেই স্থানের নামই হলো কুরুক্ষেত্র। কিন্তু এই স্থানকে শ্রীমদ্ ভগবদ্গীতায় ধর্মক্ষেত্র বলেও সম্বোধন করা হয়েছে। সেটা কুরুক্ষেত্র কিন্তু তবুও তাকে ধর্মক্ষেত্র বলে সম্বোধন করা হয়েছে। এই ধর্মক্ষেত্র কথাটির দুই দিক থেকে দুই প্রকারের অর্থ আছে, একটা তার বাহ্যিক অর্থ আর একটা তার অন্তর্নিহিত অর্থ। বাইরের অর্থে বলা যায় যে স্থানে ধর্মানুশীলন হয় এবং ধর্মকর্ম সম্পাদিত হয় সেই স্থানই হলো ধর্মক্ষেত্র। পূর্বে এই স্থানে অগ্নিদেবতা, ইন্দ্র দেবতা, ব্রহ্মা প্রমুখ দেবতারা তপস্যা করেছিলেন। আবার পরবর্তীকালে রাজা কুরুও বিশ্ব কল্যাণের জন্য এই স্থানে তপস্যা করেছিলেন। আর এই স্থানে পরমেশ্বরের জন্য যজ্ঞ ও তপস্যা করা হয়। যে স্থানে পরমেশ্বরের জন্য যজ্ঞ ও তপস্যা করা হয় সেই স্থান বা সেই ভূমি পরম পবিত্র হয়ে ওঠে, ধর্মের ক্ষেত্রে পরিণত হয়ে ওঠে। ঠিক যেমন গাছে প্রস্ফুটিত ফুল ভগবানের চরণ স্পর্শ করার পর পবিত্র প্রসাদী পুষ্পে পরিণত হয়ে যায়, ঠিক তেমনি কোনো ভূমি বা ক্ষেত্র যজ্ঞের পবিত্র আবহে এবং তপস্বীর পবিত্র ঊর্জার দ্বারা ধর্মক্ষেত্রে পরিণত হয়ে যায়। আর সেই ক্ষেত্র এমনই পবিত্র হয়ে ওঠে যে সেখানে ধর্ম সর্বদাই সক্রিয় হয়ে ওঠে, সেখানে সর্বদা ধর্মের বিজয় ঘটে। তাই কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলে সম্বোধন করা হয়েছে। আবার যদি দেখি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা এবং ভক্ত অর্জুনকে এই স্থানের ওপরই ধর্মের সার বস্তু, সমস্ত শাস্ত্রের মধ্যে সেরা শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছিলেন এই স্থানেই। সেই জন্য এই স্থান প্রকৃতপক্ষেই ধর্মক্ষেত্র। এটা গেল বাইরের অর্থ। আর এর একটা অন্তর্নিহিত অর্থও আছে। সেটা হলো যে ধর্মক্ষেত্র মানে ধর্ম করার ক্ষেত্র বা ধর্ম পালনের ক্ষেত্র। জীব 84 লক্ষ যোনি ভ্রমণ করছে, জন্মাচ্ছে আর মরছে। জাতস্য হি ধ্রুব মৃত্যু জন্ম ধ্রুব মৃতস্য চ। এই হচ্ছে জীবের পরিণতি বা পরিণাম। এই জন্ম মৃত্যুর চক্রে ভ্রমণ করতে করতে জীব যখন উন্নত বুদ্ধিমত্তার অধিকারী দুর্লভ মানব জন্ম লাভ করে তখনই তার জন্ম সার্থক হয়ে ওঠে। কারণ একমাত্র সেই মানব জন্মেই জীব প্রকৃত ধর্মের পালন করে নিজেকে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে চিরতরে মুক্তি দিতে পারে বা মুক্ত করতে পারে নিজেকে। তাহলে উন্নত মানব জন্ম হলো ধর্ম পালনের এক বিশেষ ক্ষেত্র। এই জন্মে জীব যেভাবে ধর্ম অনুশীলন করতে পারে অন্য জন্মে কিন্তু ঠিক সেইভাবে ধর্ম পালিত হয় না। আমরা
একটা গল্প শুনেছিলাম, যে সেখানে এক বৃদ্ধার কাহিনী আমরা শুনেছিলাম, যে বৃদ্ধা তখন হাঁটার পথ ছিল, এবার হাঁটতে হাঁটতে সে মেয়ের বাড়ি যেত, কিন্তু পরবর্তীকালে যখন বাস চালু হয় তখন সে বাসে করে কোথায় যাবে? মেয়ের বাড়ি যাবে। কিন্তু বাসে সেই প্রথম চাপবে, প্রথম চেপে মেয়ের বাড়ি যাবে। তারপর দেখা গেল কি, সেই বাসে যখন উঠেই দেখে সব সিট ভর্তি, সবাই বসে পড়েছে, কিন্তু একটা সিট ফাঁকা ছিল, সেই সিটটা ড্রাইভারের সিটটাই ফাঁকা ছিল। তো বুড়ি ভাবলো যে তাহলে ওখানেই গিয়ে বসি, ড্রাইভারের সিটে বসে পড়েছে। সেই সময় ড্রাইভার চা খেতে গিয়েছিল। এবার যখন এসে দেখে যে তার সিটে একজন বৃদ্ধা আর কি খুব সুন্দরভাবে রিল্যাক্সে বসে আছে। তো তখন সেই ড্রাইভার বলে যে বুড়িমা, এখান থেকে উঠতে হবে। বলে কেন রে বাবা, আমি উঠবো কেন? তো আমি তো গাড়িটা চালাতে হবে আমাকে, আমি এই সিটে বসেই চালাবো। তখন বৃদ্ধা কি বলে? বৃদ্ধা বলে, দেখ বাবা, আমি বুড়ি মানুষ, হ্যাঁ, আমার বয়স হয়েছে, আমি কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব? আমি আজকের দিনটা বসে পড়েছি, তুই আজকের দিনটা কোনো রকমে অন্য জায়গায় বসে বাসটা চালিয়ে নে। তো তখন ড্রাইভার বললেন যে বুড়িমা, বাসের মধ্যে অনেক সিট আছে ঠিক কথা, কিন্তু একমাত্র এই সিটে বসেই বাসটাকে চালানো যায়, অন্য কোনো সিটে বসে এই বাসটাকে চালানো যাবে না। তাহলে এই গল্পের মধ্যে শিক্ষাটা কি? যে একমাত্র এই মানব জন্মেই প্রকৃত ধর্ম পালিত হয়, অন্য কোনো জন্মে কিন্তু এই ধর্ম পালিত হয় না। তো সেটাই আমাদের বুঝতে হবে। বৃদ্ধার এই বাসে মেয়ের বাড়ি যাওয়ার মধ্য দিয়ে আমরা এই শিক্ষাটা পাই। তাই প্রকৃত অর্থে এই মানব দেহটাই হলো, বা মানব জীবনটাই হলো আমাদের ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্রের ময়দানে যেমন কৌরব আর পাণ্ডবরা দুই পক্ষই উপস্থিত হয়েছিল, ঠিক তেমনি আমাদের এই মানব দেহরূপ ধর্মক্ষেত্রে দুই পক্ষই কিন্তু অবস্থান করে। কৌরব এবং পাণ্ডব দুই পক্ষই কিন্তু আমাদের চেতনার মধ্যে অবস্থান করে। কৌরব কারা আর পাণ্ডব কারা? একদিকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপ কৌরব আছে আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের চেতনার মধ্যে, আমাদের বুদ্ধির মধ্যে। আবার একদিকে সত্য, সংযম, সুচিতা, অহিংসা, অচৌর্য রূপ পাণ্ডবরাও অবস্থান করছে আমাদের চেতনায়, আমাদের বুদ্ধিতে। আর আমাদের হৃদয়ে অবস্থান করেন পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে। অহমাত্মা গুড়াকেশ সর্বভূত সায়স্থিতঃ। তাই এই মানব জীবনটাই হলো ধর্মক্ষেত্র। যেহেতু পরমাত্মা সর্বদা সত্য, সংযম, সুচিতা, অহিংসা ও অচৌর্যের মধ্যেই অবস্থান করেন, বা এগুলোর পক্ষ নেন, তাই এইগুলোর মাধ্যমেই জীবের চরম বিজয় তথা জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে মুক্তির সম্ভাবনা তৈরি হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত জীব যদি তার চেতনায় অবস্থিত কাম ক্রোধের পক্ষ অবলম্বন করে, তবে তার চরম পরাজয় ঘটে। ঠিক যেমন দুর্যোধনদের বা কৌরবদের বিপর্যয় ঘটেছিল। কিন্তু মানব দেহধারী প্রত্যেকটা জীবের কর্তব্য হলো পাণ্ডবদের মতোই শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে অধর্ম তথা নেতিবাচক শক্তির সঙ্গে যুদ্ধ করার জন্য তৎপর হওয়া, যার দ্বারা মানব দেহধারী জীব বিজয়ের সর্বোচ্চ ফল প্রাপ্ত হতে পারে। অর্থাৎ মানব জন্ম হলো ধর্ম অনুশীলনের এক চরম ক্ষেত্র। তাই অন্তর্নিহিত অর্থে এই মানব জীবনকেই ধর্মক্ষেত্র বলে সম্বোধন করা হয়েছে। আর কুরুক্ষেত্র কেন বলা হলো? কুরুক্ষেত্র মানে করার ক্ষেত্র। কি করার ক্ষেত্র? ধর্ম করার ক্ষেত্র। এই মানব জীবনটাকে প্রাপ্ত হয়ে কখনোই এই জীবনে অনাচারী দুরাচারী জীবন যাপন করা উচিত না। এটা হচ্ছে ধর্ম পালনের ক্ষেত্র, সেই জন্য এটা মানব জন্ম। ওই জন্য এখানে কি বলা হয়েছে? এটা কুরুক্ষেত্র, করিবার ক্ষেত্র, অর্থাৎ করার ক্ষেত্র, ধর্ম করার ক্ষেত্র। কিন্তু যারা এই মানব দেহ প্রাপ্ত হয়েও
এই ধর্ম অনুশীলন করে না, ধর্মচর্চা করে না, তাদের জীবন সত্যি দুর্ভাগ্যময়। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে ধর্মহীনা পশুভি সমানা, অর্থাৎ ধর্মহীন মানুষ পশুর তুল্য, সে মানুষের পর্যায়ে পড়ে না। কথাটা হয়তো অনেকটাই কঠিন, শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই সত্য। বাস্তবে আমরা যাদেরকে দেখি যে সমাজে অনাচার দুরাচার করে বেড়াচ্ছে, তারা কিন্তু ধর্মের সঙ্গে সংযুক্ত নয়। আবার এটাও হয়তো কেউ কেউ বলতে পারেন যে অনেকে তো গেরুয়া পোশাক পরে বা সাধুর পোশাক পরেও তো খুব খারাপ নক্কারজনক কর্ম করে বেড়াচ্ছে। এটা আমাদের বুঝতে হবে যে তারা পোশাকটা পরেছে অধর্ম করবে বলে, তারা ধর্ম পালন করবে বলে তারা করেনি। কারণ ধর্মের পোশাক এমনই একটা শুদ্ধ পোশাক, এই পোশাক পরলে কি হয়, মানুষ সহজে বিশ্বাস করে, মানুষ সহজে শ্রদ্ধা করে, মানুষ সহজে ভক্তি করে। এই পোশাকে কোনো কিছু খারাপ কিছু নেই। সেই জন্য এক শ্রেণীর মানুষ কি করে, তারা দুরাচারী করবে বলে এবং সেই দুরাচারের পথটা যাতে তাদের কাছে সহজ হয়, সেই জন্য তারা ধর্মের পোশাক পরে, কিন্তু তারা ধর্মের অর্থ কিন্তু বোঝে না, তারা ধর্ম পালন করে না। আর শুধু পোশাক পরলেই তো ধর্ম হয় না, এটা আমাদেরকে সদা সর্বদা জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, সেই জন্য তারা কি করে, ধর্মের পোশাক পরে অমানবিক কাজ করে, তাই তারাও কিন্তু পশু তুল্য। কারণ শাস্ত্রেই বলা হচ্ছে ধর্মহীনা পশুভি সমানা। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম।